নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। আমরা ইংলিশে কি করে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট স্পিচে ন্যারেশন চেঞ্জ করব, এই বিষয়ে আমরা আজকে শিখব। তো প্রথমে একটা ডেফিনেশন দেওয়া আছে ন্যারেশন চেঞ্জের। ন্যারেশন ইজ সিম্পলি the act of telling a story. It is like sharing a real life experience or a made up tale with someone else. তো ন্যারেশন চেঞ্জ বলতে মানে হচ্ছে কেউ মনে করো কেউ কিছু বলছে তোমার সামনে দাঁড়িয়ে বা অন্য কোথাও দাঁড়িয়ে, সে কেউ কিছু বলছে, সেটাকেই যখন তুমি তোমার মতো করে বা অন্য কেউ তার কথাটাকে নিজের মতো করে বলবে কিন্তু মিনিংটা একই থাকবে, সেটাই হচ্ছে আমাদের ন্যারেশন চেঞ্জ। বুঝতে পারছো? মনে করো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার সামনে আহ, এখানে তুমি দাঁড়িয়ে আছো, তোমার সামনে আরও একজন কেউ এখানে দাঁড়িয়ে আছে, সে কিছু একটা কথা বলছে এবং তুমি সেটা শুনছো। তো সে কিছু একটা বলছে, সেটা তুমি শুনছো এবং তুমি শুনে এখানে তারপর তৃতীয় একজন কাউকে তুমি তার কথাটা মানে তোমার সামনে যে দাঁড়িয়ে ছিল তার কথাটা তুমি একে বলছো যে এ কি কথাটা বলেছিল, তার কথাটা তুমি হচ্ছে এই থার্ড পার্সন যে এখানে আছে তাকে তুমি এই সেকেন্ড পার্সনের কথাটা বলছো। এই হচ্ছে তোমাদের ন্যারেশন চেঞ্জ। তো এখন সে এই কথাটা তো তার মুখ দিয়ে তার মতো করে বলছে, কিন্তু তুমি যখন একে তার কথাটা শোনাবে তখন তো তুমি তার কথাটাকে একটু নিজের মতো করে বলবে। তো এটাই হচ্ছে আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করব সে সম্পর্কে আমরা জানব। তো দেখো এখানে কিভাবে করছে। দেখো এখানে হচ্ছে ন্যারেশন চেঞ্জ দুভাবে হয়, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন কোনটা? যখন হচ্ছে যে তোমার সামনে যে দাঁড়িয়ে থাকবে সে যখন কোনো কথাটা বলছে, সেটা হচ্ছে মানে সে নিজে মুখ দিয়ে সেই কথাটা বলছে, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে তার হচ্ছে স্পিচটা থাকবে, সেটা হচ্ছে তোমার ডাইরেক্ট ন্যারেশন। দ্য স্পিকার্স এক্সাক্ট ওয়ার্ডস আর ইউজড অ্যান্ড দে আর ইউজুয়ালি প্লেসড ইনসাইড কোটেশন মার্কস। মানে স্পিকার নিজেই কথাটা বলছে এবং সে যে কি বলছে, তার যে ন্যারেটিং স্পিচ রয়েছে সেটাই হচ্ছে তোমার হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। এবার ইনডাইরেক্ট ন্যারেশন কি? এবার যে তোমার সামনে যে তার মতো করে কথাটা বলছে, অর্থাৎ যে ইনভার্টেড কমার মধ্যে যে ন্যারেটিং স্পিচটা রয়েছে, সেই ন্যারেটিং স্পিচটাকে তুমি যখন তোমার মতো করে বা অন্য কেউ তার মতো করে মিনিংটা সেম রেখে বলবে, সেটাই হচ্ছে তোমার ইনডাইরেক্ট ন্যারেশন। দ্য স্পিকার্স ওয়ার্ডস আর রিপোর্টেড উইদাউট ইউজিং কোটেশন মার্কস, অফেন চেঞ্জিং দ্য সেন্স অর প্রোনাউন্স। মানে স্পিকারের যে কথাটা সেটা হচ্ছে তুমি কোটেশন মার্কস ছাড়া যখন অন্য কারোর পার্সপেক্টিভে বলবে এবং মিনিং এবং টেন্সটা তুমি চেঞ্জ করতে পারবে না। কি বলছে? অফেন চেঞ্জিং দ্য টেন্স অর প্রোনাউন্স। তুমি হচ্ছে কি বলে টেন্সকে তুমি চেঞ্জ করতে পারো, সেটা তোমার রিপোর্টিং ভার্বের উপর ডিপেন্ড করে, সেটা আমরা পরবর্তীতে জানবো আজকের ভিডিওতে। কিন্তু তুমি হচ্ছে সেই যে যে কথাটা বলছে তার কিন্তু তুমি মিনিংটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না। যেরকম ডাইরেক্টে তোমরা দেখতে পাচ্ছ যে শি সেইড আই এম হ্যাপি, সে বলল যে আমি খুব খুশি বা আমি খুশি। তো এটাকে যখন তোমরা ইনডাইরেক্টে করছো, কি লিখছো? শি সেইড দ্যাট শি ওয়াজ হ্যাপি, রাইট? তো যখন এটা ডাইরেক্টে ছিল তখন এখানে দেখতে পারবে যে এখানে একটা কোটেশনের মধ্যে যে ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা ছিল সেখানে হচ্ছে তোমাদের আই ইউজ করা ছিল। এখানে এই আইটা বলতে কিন্তু এই যে সি আছে, সিকে ইন্ডিকেট করা হচ্ছে। কিন্তু যখন তোমরা ইনডাইরেক্টে লিখছো তোমরা কিন্তু এখানে সরাসরি হচ্ছে সি ব্যবহার করছো, এখানে কিন্তু আর আই ব্যবহার করছো না। এখানে কিন্তু কথাটা অন্য কেউ বলছে। এই সেন্টেন্সটার মধ্যে সি যে ছিল সে নিজে এই কথাটা বলছে যে আই এম হ্যাপি, কিন্তু এই ইনডাইরেক্টের ক্ষেত্রে কেসটা একদম উল্টো হয়ে যাচ্ছে। ইনডাইরেক্টের ক্ষেত্রে কি হচ্ছে? তার কথাটাই অন্য কেউ বলছে,
মানে শি সেইড দ্যাট শি ওয়াজ হ্যাপি। মনে করো তোমার সামনে কোনো বন্ধু আছে, সে বলছে যে শি সেইড আই এম হ্যাপি, মানে সে বললো যে আই এম হ্যাপি, কিন্তু তার কথাটাই যখন তুমি তোমার অন্য আরেকজন বন্ধুকে তুমি নিজে বলছো যে সে তোমার সেই বন্ধুটা কি বলেছিল, তুমি তখন তাকে এভাবে বলবে যে শি সেইড দ্যাট শি ওয়াজ হ্যাপি। তো এই ছিল আমাদের ডাইরেক্ট আর ইনডাইরেক্টের মধ্যে ডিফারেন্স। তো ন্যারেশন চেঞ্জ আমাদের এরকম দু রকমের হয়ে থাকে, ডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট ন্যারেশন, ঠিক আছে। তো এবার এই ন্যারেশন চেঞ্জের মধ্যে যে সব ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকে, মানে এক একটা ন্যারেটিং স্পিচ বলতে পারো, বা তোমাদের হচ্ছে রিপোর্টেড মোট কথা মানে তোমাদের হচ্ছে এই যে ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে আর ইনডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে যে বিভিন্ন পার্টসগুলো থাকে সেগুলো কি কি সেগুলো সম্পর্কে একটা তোমাদের আইডিয়া দিয়ে দিচ্ছি। যেরকম মনে করো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে তোমাদের ডাইরেক্ট ন্যারেশনে, ঠিক আছে। তো এখানে কি দেওয়া আছে, হি সেইড টু মি আই অ্যাম উইক টুডে। ওকে, তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছ যে হি এখানে হচ্ছে সাবজেক্ট, সেইড টু মি এটা হচ্ছে তোমাদের কি রিপোর্টেড ভার্ব, ঠিক আছে। এটা মনে রাখবে, এটা হচ্ছে তোমাদের সেইড টু মি, সেইড টু যেটা আছে এটা হচ্ছে তোমাদের রিপোর্টেড ভার্ব, ঠিক আছে। মূলত এই সেইডটাই হচ্ছে তোমাদের রিপোর্টেড ভার্ব। ওকে, দেন এখানে হচ্ছে কাকে বলেছিল, হি সেইড টু মি, মি হচ্ছে তোমাদের হচ্ছে অবজেক্ট, মিটা কি, মিটা হচ্ছে অবজেক্ট। আর হচ্ছে কোটেশনের মধ্যে কি বলেছিল সে, আই অ্যাম উইক টুডে, মানে সে বলছে যে সে নিজে কি, সে হচ্ছে উইক, আজকে হচ্ছে একটু উইক আছে, আই এম উইক টুডে। এটা হচ্ছে তোমাদের ডাইরেক্ট ন্যারেশনে দেওয়া আছে। তো এখানে কিছু কিছু জিনিস দেওয়া আছে, যেরকম নেম অফ দ্য ভার্ব ইনসাইড দ্য ইনভার্টেড কমা ইজ রিপোর্টিং ভার্ব, আউটসাইড দ্য ইনভার্টেড কমা সরি, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যে তোমাদের ভার্বটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের হচ্ছে রিপোর্টিং ভার্ব, যেটা আমি তোমাদেরকে বললাম। The word on the left side of the reporting verb, that is the beginning of the sentence, is there. It is the name is, its name is subject। অর্থাৎ যে রিপোর্টিং ভার্ব রয়েছে তার আগে হচ্ছে তোমাদের যে রিপোর্টেড ভার্বের আগে যে ওয়ার্ডটা রয়েছে অর্থাৎ হি, এটা হচ্ছে তোমাদের সেন্টেন্সের হচ্ছে সাবজেক্ট, ডাইরেক্ট সেন্টেন্সের স্টার্টিংয়ের হচ্ছে সাবজেক্ট। If there is a word on the right side of reporting verb after to, মানে টুর পরে যে ওয়ার্ডটা থাকবে রাইট সাইডে, ইট ইজ কল্ড অবজেক্ট। তো এই রাইট সাইডের যে ওয়ার্ডটা আছে মি, এটা হচ্ছে তোমাদের অবজেক্ট। অর্থাৎ সে কাকে বলছে, সে বলছে হচ্ছে হি সেইড টু মি, মানে আমাকে বলছে, এই মিটা হচ্ছে আমাদের অবজেক্ট। অবজেক্ট মে নট অলওয়েজ এক্সিস্ট, অবজেক্ট সবসময় তোমাদের থাকতেও পারে ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে, আবার নাও থাকতে পারে। সবসময় যে অবজেক্ট থাকবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, এক্সপ্লেনেশন অফ ডাইরেক্ট ন্যারেশন। ওকে, আই এম উইক টুডে, এটা হচ্ছে তোমাদের হচ্ছে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ সে ডাইরেক্ট ন্যারেশনে কি বলছে, সে বলছে যে সে হচ্ছে উইক, আই এম উইক টুডে। তো দ্য সেন্টেন্স বিটুইন ইনভার্টেড কমা ইজ কল্ড রিপোর্টেড স্পিচ। ওকে, in direct narration, the word at the beginning of inverted comma is the subject of the sentence। তো ইনভার্টেড কমার মধ্যে যে প্রথম ওয়ার্ডটা অর্থাৎ এখানে যে আই রয়েছে এটা কি তোমাদের সেন্টেন্সের হচ্ছে সাবজেক্ট। ওকে, দেন তো ইনভার্টেড কমার মধ্যে যে তোমাদের প্রথম ওয়ার্ডটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। ওকে, what follows the subject is sometimes the helping verb and the main verb along with it, sometimes the helping verb is the main verb, like মানে মনে করো তোমাদের হচ্ছে সাবজেক্ট হচ্ছে যে ইনভার্টেড কমার মধ্যে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের পরে যে ভার্বটা সেটা যে সবসময় তোমাদের মেইন ভার্বই থাকবে এরকম কোনো কথা নেই। কখনো কখনো তোমাদের হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব বা হ্যাভ ভার্ব এগুলোও থাকতে পারে, অথবা হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব দুটোও থাকতে পারে। এখানে যেরকম শুধুমাত্র তোমাদের একটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব অ্যাম রয়েছে, এখানে কোনো মেইন ভার্ব নেই, ঠিক আছে। তো এটাই বলেছে এখানে। নেক্সট কি বলছে, যেরকম এখানে এক্সাম্পল দেওয়া আছে, যেরকম আই প্লাস অ্যাম, এই যে অ্যাম এটা হচ্ছে তোমাদের হেল্পিং ভার্ব,
প্লাস গো প্লাস আইএনজি, এটা হচ্ছে তোমাদের হচ্ছে কি বলে মেইন ভার্ব। মেইন ভার্বের সাথে এখানে আইএনজি যুক্ত হয়েছে যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, গোয়িং হোম। তো এখানে তারপর আরও একটা এক্সাম্পল দেওয়া আছে, যেরকম এখানে হচ্ছে আই এম ইল, এখানে শুধুমাত্র দেখো সাবজেক্ট হচ্ছে আই, নেক্সট হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব অ্যাম, এখানে তারপর হচ্ছে ইল দেওয়া আছে। তো এখানে কোনো হচ্ছে মেন ভার্ব কিন্তু দেওয়া নেই, এখানে শুধুমাত্র একটা অক্সিলারি ভার্বই দেওয়া আছে রিপোর্টেড স্পিচের মধ্যে বলা যেতে পারে। এখানে আই এম ইলটাও তোমাদের হচ্ছে একটা রিপোর্টেড স্পিচ হিসেবে এখানে ধরা হচ্ছে, ঠিক আছে। তো এখানে আই এম সরি, এটা হচ্ছে এখানে ইনভার্টেড কমাটা শেষ হবে, ইল টুডে। তো এই পুরোটা হচ্ছে তোমাদের হচ্ছে একটা রিপোর্টেড স্পিচ। তো এখানেও হচ্ছে তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কোনো হচ্ছে তোমাদের কি দেওয়া নেই, মেইন ভার্ব দেওয়া নেই, এখানে হচ্ছে তোমাদের শুধুমাত্র যে হেল্পিং ভার্ব আছে সেই হেল্পিং ভার্বটাই তোমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট কি বলছে, প্রোনাউন, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের কিছু একটা প্রোনাউনের একটা নিয়ম দেওয়া আছে, চেঞ্জ বেসড অন দ্য স্পিকার অ্যান্ড লিসেনার। তো সেটা যেরকম আমরা একটা প্রথম এক্সাম্পলে দেখেছিলাম, যেখানে হচ্ছে আইটা হচ্ছে সি হয়ে যাচ্ছে সেই স্পিকার আর লিসেনারের উপর বেস করে, সেটাই এখানে বলা হয়েছে। সেটা তোমাদের সেন্টেন্সের উপর নির্ভর করে যে তোমরা কখন সেই আইটাকে সি করবে, আর বা আইটাকে আই রাখা যাবে কিনা, কিংবা ইউটাকে সি করা যায় কিংবা ইউটাকে ইউও রাখা যায়, সেটা তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস যখন করবে তখন বুঝতে পারবে। টেন্স, এবার টেন্সের কি পরিবর্তন হয়, রিপোর্টেড স্পিচে তোমাদের যে সেন্টেন্সটা দেওয়া থাকে সেটা তো একটা টেন্সে দেওয়া থাকে, যেরকম আই এম গোয়িং হোম, তারপর আই এম ইল, এগুলো আই এম গোয়িং হোম এটা যেরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে, তারপর আই এম ইল এটা যেরকম হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এই রিপোর্টেড স্পিচগুলোর টেন্সটা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করবে সেটা কিভাবে পরিবর্তন হবে বা চেঞ্জ হবে সেটা সম্পর্কে আমরা জানবো। শিফট টু দ্য পাস্ট ফর্ম, ওকে, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট। তো রিপোর্টেড ভার্ব যদি তোমাদের হচ্ছে পাস্টে থাকে, তাহলে তোমাদের যে তোমাদের যে রিপোর্টেড স্পিচ আর কি যেটা থাকবে সেটার টেন্সটাও কিন্তু তোমাদের হচ্ছে পাস্টে হবে, সেটা কিন্তু আর তখন প্রেজেন্টে থাকবে না, প্রেজেন্টে থাকবে কিন্তু তারও কিছু একটা বিশেষ কন্ডিশন আছে, সেটা আমরা পরবর্তীতে জানবো এই ভিডিওতে, ঠিক আছে। তোমরা শুধু মনে রাখবে যে রিপোর্টেড ভার্বটা মানে রিপোর্টিং ভার্ব যেটা আর কি করছে ডাইরেক্টে, সেইড বলো টোল্ড বলো, টোল্ডও তোমাদের হচ্ছে কি বলে রিপোর্টিং ভার্ব, কিংবা হচ্ছে আস্ক বলো, এটা হচ্ছে ইন্টারোগেটিভের ক্ষেত্রে তোমাদের রিপোর্টিং ভার্ব। তো এই রিপোর্টিং ভার্বগুলো যদি তোমাদের পাস্টে থাকে তাহলে তোমাদের যে রিপোর্টের স্পিচ সেটা সবসময় পাস্টে চেঞ্জ হবে। তো এখন এই পাস্টে কিভাবে চেঞ্জ হবে, মনে করো তোমাদের ডাইরেক্ট স্পিচের মধ্যে রিপোর্টেড ভার্ব হচ্ছে তোমাদের পাস্টে তো দেওয়া আছে, এবং রিপোর্টের স্পিচটা কিসে দেওয়া আছে, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। তো যখন ইনডাইরেক্ট করবে তখন সেটা কি হবে, পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট টেন্সে হয়ে যাবে। আর যদি ডাইরেক্টে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে রিপোর্টেড স্পিচটা, সেটা কি হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আবার যদি সেটা রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে সেটা কি হবে, পাস্ট পারফেক্ট। রিপোর্টেড স্পিচ যদি পাস্ট সিম্পলে থাকে কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট। আর যদি কি হবে, মনে রাখবে যে একটা জিনিস মনে রাখবে যে যখন হচ্ছে পাস্ট সিম্পল পাস্ট সিম্পলে আর কি যখন দেওয়া থাকবে পাস্ট সিম্পলে, যখন হচ্ছে তোমাদের এই যে রিপোর্টেড স্পিচটা আছে এটা যেরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, সেটা যখন হচ্ছে তোমাদের সিম্পল পাস্টে দেওয়া থাকবে তখন সেটা হচ্ছে তোমাদের পাস্ট পারফেক্টে চেঞ্জ হচ্ছে। সেটা তো অলরেডি পাস্টেই আছে, তো সেটাকে তো আর পাস্ট করা যাবে না, সেটাকে আমরা তখন কিভাবে করছি, পাস্ট পারফেক্ট। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা দুবার পাস্ট পারফেক্ট করছি দুটো কন্ডিশনের জন্য। একটা হচ্ছে মনে করো তোমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট থাকছে যখন হচ্ছে তোমাদের রিপোর্টেড স্পিচটা, তখন আমরা পাস্ট পারফেক্ট করছি। আরেকবার করছি কখন, যখন হচ্ছে তোমাদের পাস্ট সিম্পল সেন্টেন্স থাকছে বা সিম্পল পাস্ট সেন্টেন্স থাকছে রিপোর্টেড স্পিচটা, তখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স করছি ইনডাইরেক্টের ক্ষেত্রে। আবার পাস্ট কন্টিনিউয়াস থাকলে আমরা কি করছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। উইল থাকলে কি করব, উড করব, ক্যান থাকলে কুড করব, শ্যাল থাকলে শুট করব, ওকে।
নেক্সট হচ্ছে সেন্টেন্সেস ফর্মুলাস। তো সেন্টেন্স আমরা কিভাবে এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করব সেগুলোর কিছু ফর্মুলা আছে। এগুলো তোমাদের মুখস্থ করার কোনো ব্যাপার নেই, এগুলো তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমরা এগুলো বুঝতে পারবে। যেরকম দেখবে এখানে কি দেওয়া আছে, প্রথমে ডিক্লারেটিভ সেন্টেন্স। তো মনে করো ডাইরেক্ট সেন্টেন্সে কোনো একটা স্পিচ দেওয়া আছে বা কেউ কিছু একটা ডাইরেক্ট কোটেশনে দেওয়া আছে, ডাইরেক্ট স্পিচ, যেরকম সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস কোটেড সেন্টেন্স। তো এটাকে যখন আমরা হচ্ছে ইনডাইরেক্টে কনভার্ট করব তখন কিভাবে হবে, সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস কনজাংশন একটা দ্যাট বসবে প্লাস চেঞ্জ সেন্টেন্স। এরকম নর্মাল একটা সেন্টেন্স বলছি, দেখবে যে শি সেইড আই এম হ্যাপি। তো এখানে দেখবে হচ্ছে রিপোর্টিং ভার্ব যেটা, সেটা হচ্ছে তোমাদের পাস্ট ফর্মে আছে, আর আই এম হ্যাপি এটা হচ্ছে তোমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে হচ্ছে তোমাদের রিপোর্টেড স্পিচটা রয়েছে। তো এটাকে যখন তোমরা ইনডাইরেক্টে করবে তখন কি হচ্ছে, শি সেইড দ্যাট বসলো একটা লিঙ্কার হিসেবে। তো এখন হচ্ছে সিম্পল প্রেজেন্টে আছে, তার জন্য কি হবে, সিম্পল পাস্ট টেন্সে এটা চেঞ্জ হবে। আর যে শি আই ছিল এখানে প্রোনাউন, সেটা হচ্ছে তোমাদের এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, শি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো শি সেইড দ্যাট শি ওয়াজ হ্যাপি, সিম্পল পাস্ট টেন্স এটা চেঞ্জ হয়ে গেল। আগেরটা ছিল হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, এখান থেকে এটা সিম্পল পাস্ট টেন্সে এটা চেঞ্জ হয়ে গেল। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করছি, যেরকম ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে যখন ডাইরেক্টে লেখা থাকছে তখন কিভাবে দেওয়া আছে, সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস কোটেড কোশ্চেন। মানে তোমাদের যখন হচ্ছে সেটা ডাইরেক্ট স্পিচে থাকবে তখন এই ফরম্যাটে দেওয়া থাকবে, সেটাকে যখন তোমাদের ইনডাইরেক্টে করতে হবে তখন সেটা কিভাবে করবে, সাবজেক্ট বসাবে প্লাস রিপোর্টিং ভার্বটা বসাবে প্লাস এবার কিন্তু দ্যাট বসাবে না লিঙ্কার হিসেবে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের মাঝখানে, এবার বসাবে হয় ইফ বসাবে না হলে ওয়েদার বসাবে। আমরা সাধারণত ইফ ব্যবহার করে থাকি। দেন চেঞ্জড কোশ্চেন, এখানে কোটেশনে যে কোশ্চেন ফরম্যাটে থাকবে সেটাকে যখন তোমরা হচ্ছে ইনডাইরেক্টে লিখবে তখন সেটা তোমাদের হচ্ছে অ্যাসার্টিভ ফরম্যাটে কিন্তু লিখতে হবে, সেটা কিন্তু আর তোমাদের কোশ্চেন ফরম্যাটে তোমরা লিখলে হবে না, সেটাকে তোমাদের অ্যাসার্টিভ ফরম্যাটে লিখতে হবে, ঠিক আছে। সেটাকে তোমাদের আর তখন কোশ্চেন ফরম্যাটে কিন্তু লেখা যাবে না ইনডাইরেক্টের ক্ষেত্রে। যেরকম এক্সাম্পল হিসেবে হি আস্কড আর ইউ কামিং, সে জিজ্ঞেস করলো তুমি কি আসছো। তো এটাকে যখন ইনডাইরেক্টে করছো কি হচ্ছে, হি আস্কড ইফ আর ইউটা হচ্ছে আই হয়ে যাচ্ছে, আর কোশ্চেনটা দেখো এখানে কোশ্চেন ফরম্যাটে আছে ইন্টারোগেটিভ, কিন্তু এটা যখন আমি করছি তখন কিভাবে হচ্ছে, ইফ আই ওয়াজ কামিং, ওকে, অ্যাসার্টিভ ফরম্যাটে হয়ে যাচ্ছে। এখানে আগেরটা আর ইউ কামিং ছিল, এবার কি হয়ে গেল, আই ওয়াজ কামিং, হি আস্কড ইফ আই ওয়াজ কামিং। তো আরও একটা জিনিস লক্ষ্য করো, এটা যেরকম হচ্ছে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল, কিন্তু যখন তোমরা এটা ইনডাইরেক্টে করছো এটা কি টেন্স হয়ে যাচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যাচ্ছে, ওকে। নেক্সট হচ্ছে আমাদের WH কোশ্চেন। এবার দেখো ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে কি ফরম্যাট দেওয়া আছে WH কোশ্চেনের ক্ষেত্রে, সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস কোটেড WH কোশ্চেন। আর সেটাকে যখন হচ্ছে তোমরা ইনডাইরেক্টে করছো তখন কিভাবে হচ্ছে, সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস WH ওয়ার্ড বসছে, এবার কিন্তু দ্যাটও বসছে না ইফও বসছে না, এবার যে WH ওয়ার্ডটা ছিল কোশ্চেন হিসেবে এই কোটেশনের মধ্যে, সেই WH ওয়ার্ডটা দিয়েই আমরা এখানে লিঙ্কার হিসেবে ব্যবহার করছি, ওকে। দেন হচ্ছে চেঞ্জড কোশ্চেন, সেই একই রকম, সেটা আর কোশ্চেন ফরম্যাটে থাকবে না, সেটা তখন হচ্ছে তোমাদের অ্যাসার্টিভ ফরম্যাটে হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যেরকম মনে করো শি আস্কড হোয়ার আর ইউ গোয়িং, ওকে, এটা যেরকম রিপোর্টেড স্পিচটা তোমাদের হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তো যখন ন্যারেশন চেঞ্জ করবে যেহেতু রিপোর্টেড ভার্বটা তোমাদের পাস্টে আছে তার জন্য কি হবে, পাস্ট কন্টিনিউয়াসে হয়ে যাবে। আর কোশ্চেন ফরম্যাটে আছে তার জন্য কি হবে, অ্যাসার্টিভ ফরম্যাটে চলে আসবে, আর লিঙ্কার হিসেবে WH ওয়ার্ডটাই বসবে, দ্যাটও বসবে না ইফও বসবে না। তো কি হবে, শি আস্কড হোয়ার আই ওয়াজ গোয়িং, এখানে ইউটা কি হয়ে যাচ্ছে, আই ওয়াজ গোয়িং হয়ে যাচ্ছে। এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে এখানে কিন্তু তোমরা আইও ব্যবহার করতে পারো কিংবা হি বা শিও ব্যবহার করতে পারো, তার একটা বিশেষ কারণ আছে। কারণটা কি, শি আস্কড কাকে, মানে শি আস্কড হুম,
এখানে কিন্তু দেওয়া নেই। শি আস্কস টু মিও হতে পারতো, এখানে শি আস্কস টু মি, এখানে ধরা আছে যেরকম আস্কস টু মি, তার জন্য এখানে আই বলা আছে। কিন্তু এখানে যদি আমি ধরে নিই যে শি আস্কড হিম, তখন কিন্তু এখানে আমি হি ব্যবহার করতে পারি। মানে এটা তোমার উপর নির্ভর করে যে তুমি এখানে কি ধরে নিচ্ছ। তো বোথ সেন্টেন্সেস আর কারেক্ট। যেরকম শি আস্কড হোয়ার আই ওয়াজ গোয়িং, এটাও যেরকম কারেক্ট। আমি যদি লিখি শি আস্কড হোয়ার হি ওয়াজ গোয়িং, এটাও কিন্তু কারেক্ট। কোনোটাই কিন্তু ভুল হবে না, যেহেতু এখানে অবজেক্টটা দেওয়া নেই। এখানে যদি অবজেক্টটা দেওয়া থাকতো, যেরকম শি আস্কড টু মি অর শি আস্কড টু মি, তো তাহলে হচ্ছে আমি এখানে আমাকে অবশ্যই আই ব্যবহার করতে হতো। তখন যদি আমি হি বা শি ব্যবহার করি, তখন কিন্তু এটা কাটা হয়ে যাবে বা রং অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। কি ফরম্যাট দেওয়া আছে? সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস কোটেড এক্সক্লেমেশন। এটাকে যখন ইনডাইরেক্ট করবে কি হবে? সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব। এবার কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ডও বসছে না, ইফও বসছে না, বা ওয়েদারও বসছে না। এবার সরাসরি আমরা দ্যাট ব্যবহার করছি। নেক্সট আমরা কি করছি? চেঞ্জড এক্সক্লেমেশন। সেই একই রকম এক্সক্লেমেশন মার্কে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স ছিল কোটেশনের মধ্যে, সেটা কিন্তু আর এক্সক্লেমেশন ফরম্যাটে থাকবে না। সেটা কিন্তু এখন সব ক্ষেত্রেই যেরকম অ্যাসার্টিভ ফরম্যাট হচ্ছে, এখানেও কিন্তু ইনডাইরেক্টের ক্ষেত্রে অ্যাসার্টিভ ফরম্যাটে হবে। যেরকম একটা এক্সাম্পল, শি সেইড হোয়াট এ বিউটিফুল ডে। তো এটাকে যখন আমরা ইনডাইরেক্ট করছি তখন কী হবে? শি সেইড দ্যাট, রিপোর্টিং ভার্ব বসে গেল, শি হচ্ছে সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, তারপর হচ্ছে সেইড। নেক্সট হচ্ছে দ্যাট হচ্ছে আমরা লিঙ্কার হিসেবে ব্যবহার করলাম। নেক্সট হচ্ছে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে যেভাবে অ্যাসার্টিভ ফরম্যাটে কনভার্ট করি, ইন্টারচেঞ্জ করি বা চেঞ্জ করি সেন্টেন্সকে আমরা, সেই ফরম্যাটে এই সেন্টেন্সটা চেঞ্জ হয়েছে। যেরকম হোয়াট এ বিউটিফুল ডে, এটাকে যদি আমরা অ্যাসার্টিভ ফরম্যাটে করি, এটা হয় ইট ওয়াজ এ বিউটিফুল ডে। তো দ্যাটের পরে আমরা ইট ওয়াজ এ বিউটিফুল ডে করলাম। আর মনে রাখবে, যেহেতু এটা পাস্ট ফরম্যাটে আছে আর এই সেন্টেন্সটা ভেতরের যে ইনভার্টেড কমার মধ্যে সেন্টেন্সটা আছে, সেটা হচ্ছে তোমাদের কি সেন্টেন্স? সিম্পল পাস্ট প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিল। বেসিক্যালি এটা একটা ক্লজ হিসেবে ছিল বলতে পারো। তো সেইটা হচ্ছে আমরা সিম্পল পাস্ট টেন্সে চেঞ্জ করলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ কথার অর্থ হচ্ছে আমাদের অনুজ্ঞা বা আদেশসূচক এরকম সেন্টেন্স বা হয়। যেরকম হচ্ছে কমান্ড, মনে করো কেউ তোমাদের হচ্ছে অর্ডার দিচ্ছে বা রিকোয়েস্ট দিচ্ছে, সেই সব সেন্টেন্সের কিভাবে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে সেন্টেন্স চেঞ্জ করব। তো ডাইরেক্টের ক্ষেত্রে কি দেওয়া আছে? যেরকম কমান্ডের ক্ষেত্রে, ডাইরেক্টের ক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস কোটেড কমান্ড। সেটাকে যখন ইনডাইরেক্ট করছো, কি হচ্ছে? সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব। তো এটার যেরকম এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, হি সেইড ক্লোজ দ্য ডোর। ওকে, তো এখানে বলা আছে কি, হি হচ্ছে আমাদের সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব কি? সেইড, আর কোটেড কমান্ড কি দেওয়া আছে? ক্লোজ দ্য ডোর। এই ক্লোজ দ্য ডোর এই কমান্ডটার মধ্যে দেখবে, মানে কোটেড কমান্ডটার মধ্যে কোনো কিন্তু সাবজেক্ট দেওয়া নেই, সরাসরি একটা ভার্ব দেওয়া আছে, মেইন ভার্ব, আর হচ্ছে অবজেক্ট দেওয়া আছে, এখানে কোনো সাবজেক্ট দেওয়া নেই। ওকে, তো এখানেও যা আমরা হচ্ছে সাবজেক্টটাকে একটা, বা বলতে পারো যে রিপোর্টিং ভার্ব যেটা আছে তার সাথে আমরা একটা অবজেক্টকে আমরা ধরে নেব। সেটা আমি এখানে যেরকম ধরা আছে মি, সেখানে তোমরা হারও ধরতে পারো, এটা তোমাদের উপর নির্ভর করে। কিন্তু যদি অবজেক্ট দেওয়া থাকে তাহলে সেটা কোশ্চেন অনুযায়ী তোমাদের ধরে নিতে হবে। যেরকম হচ্ছে হি টোল্ড, এটা ইনডাইরেক্টে করা আছে, হি টোল্ড মি, তারপর কি বসছে? মি হচ্ছে আমাদের অবজেক্ট, টোল্ড হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব বসছে। ওকে, মি হচ্ছে আমাদের অবজেক্ট, টোল্ড হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। নেক্সট আমরা কি ব্যবহার করছি? অবজেক্টের পরে টু, টু বসেছে। নেক্সট আমরা কি করছি? ক্লোজ ভার্ব ব্যবহার করছি। তো ভার্ব এখানে কি? রিপোর্টেড স্পিচের মধ্যে ইনভার্টেড কমার মধ্যে ক্লোজ, তো ক্লোজ ব্যবহার করছি। তারপর বাকি যে অংশটুকু ছিল, দ্য ডোর, রিপোর্টেড স্পিচের যে অবজেক্টটা, সেটা আমরা এখানে লিখে দিচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের নেগেটিভ কমান্ডস। ফর এক্সাম্পল, যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নট টু হয়ে যাচ্ছে প্লাস ভার্ব হয়ে যাচ্ছে। মনে করো যে ইনভার্টেড কমার মধ্যে এরকম কিছু একটা কমান্ড
দেওয়া আছে যেটা হচ্ছে তোমাদের কোনো নেগেটিভ সেন্সে বলা আছে, যেরকম ডোন্ট টাচ দ্যাট, শি সেইড ডোন্ট টাচ দ্যাট, এটা হচ্ছে তোমাদের ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে ইনভার্টেড কমার মধ্যে, সেটা ছুতে না করছে। তো এটা যখন তোমরা ইনডাইরেক্টে করবে কিভাবে লিখবে, শি টোল্ড মি নট টু টাচ, এবার কিন্তু আমি কোনো ইসে ব্যবহার করলাম না, কি বলে টু, টু ব্যবহার করলাম না, যে অবজেক্ট ছিল টোল্ডের পরে তো অবজেক্ট বসে, যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের পরে তো অবজেক্ট বসে, মি হচ্ছে এখানে অবজেক্ট, তো অবজেক্টের পরে আমি কিন্তু টু ব্যবহার করলাম না, যে যে এরকম লিখলাম না যে টু নট টাচ দ্যাট, টু নট টাচ দ্যাট, আমরা কি ব্যবহার করলাম, নট টু টাচ দ্যাট। নেগেটিভের ক্ষেত্রে এটা হচ্ছে একমাত্র নেগেটিভের ক্ষেত্রে এরকম হয়, যে যদি কোনো নেগেটিভ সেন্স যদি ডাইরেক্ট স্পিচে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা অবজেক্টের পরে বা রিপোর্টিং, অবজেক্ট যদি না থাকে রিপোর্টিং ভার্বের পরে নট টু ব্যবহার করে থাকি, কি ব্যবহার করে থাকি, নট টু, দেন যে সেন্টেন্সটা ছিল সেটা আমরা লিখে থাকি। আর প্রিপোজিশনের পরে তো সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ঠিক যেরকম আগের সেন্টেন্সের ক্ষেত্রে লক্ষ্য করবে যে টোল্ড মি টু ক্লোজ দ্য ডোর, এখানে কিন্তু ক্লোজড আমরা লিখিনি, কারণ কেন লিখিনি, কারণ এখানে টু হচ্ছে একটা প্রিপোজিশন বসেছে, প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে। ওকে, নেক্সট হচ্ছে অ্যাডভাইস। মনে করো কোনো অ্যাডভাইস দেওয়া আছে, যেরকম সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস কোটেড অ্যাডভাইস, ফর এক্সাম্পল হি সেইড ইউ শুড স্টাডি হার্ড, তোমার কঠোরভাবে বা পরিশ্রম করে পড়াশোনা করা উচিত, এটাকে যদি আমরা ইনডাইরেক্টে করি কি ফরম্যাটে হবে, সাবজেক্ট হি প্লাস রিপোর্টিং ভার্ব অ্যাডভাইসড হয়ে যাবে এক্ষেত্রে। আগেরটা ছিল যেরকম হচ্ছে নেগেটিভ সেন্সে কমান্ড ছিল, সেখানে আমরা টোল্ড ব্যবহার করলাম, অথবা আমরা এখানে অর্ডারও ব্যবহার করতে পারি। কমান্ডের ক্ষেত্রে আমরা চাইলে ও আর ডিই আর ইডি, অর্ডার, অর্ডার টুও ব্যবহার করতে পারি, টোল্ড ব্যবহারও করতে পারি, অথবা অর্ডার টুও ব্যবহার করতে পারি, দুটোই কিন্তু হবে, কোনোটাই কিন্তু ভুল না, ঠিক আছে। তো এখানেও আমরা কিন্তু চাইলে টোল্ডও ব্যবহার করতে পারি, এটাও কিন্তু হবে, কিন্তু যেহেতু এটা একটা খুব অনেকটা অ্যাডভাইসের সেন্স বোঝাচ্ছে, তাই এখানে তোমাদের অ্যাডভাইস শব্দটাই একটু বেশি কারেক্ট হবে। তো এটাকে যদি ইনডাইরেক্টে করো কি হচ্ছে, হি অ্যাডভাইজড মি টু স্টাডি হার্ড, ঠিক একই রকম যেরকম কমান্ডে করেছিলাম, রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট বসলো, অবজেক্টের পরে একটা টু প্রিপোজিশন ব্যবহার করলাম। নেক্সট হচ্ছে আমরা কি ব্যবহার করলাম, যে কোটেশনের ভেতরে যে রিপোর্টেড স্পিচ ছিল সেটার হচ্ছে তোমাদের যে ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম সেটা আমরা ইউজ করলাম স্টাডি, সেটার কিন্তু পাস্ট ফর্ম বসেনি যেহেতু প্রিপোজিশন রয়েছে তার আগে। নেক্সট বাকি বাকি যে অংশটুকু ছিল হার্ড সেটা ইউজ করে দিলাম। তারপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তো এবার মনে করো কোনো একটা সেন্টেন্স দেওয়া আছে যেটার মধ্যে কোনো প্রার্থনা বা ইচ্ছা এরকম কিছু সেন্টেন্স, সেগুলোকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলে থাকি। এটার ডাইরেক্টে কি ফরম্যাট দেওয়া আছে, সাবজেক্ট প্লাস সেইড অথবা সেইস প্লাস কমা প্লাস ওপেনিং কোটেশন মার্কস প্লাস অপটেটিভ সেন্টেন্স প্লাস ক্লোজিং কোটেশন মার্কস, ওই একই রকম যেরকম হি সেইড মে ইউ সাকসিড ইন লাইফ। তো এটাকে এটাকে যদি আমরা ভাঙি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে সেইড বা রিপোর্টিং ভার্ব যেটা সেটা, আর এই পুরো অংশটা আমাদের রিপোর্টেড স্পিচ। তো এটা হচ্ছে আমাদের একটা কি, একটা অপটেটিভ সেন্টেন্স। তো এটাকে যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে করি কিভাবে করব, সাবজেক্ট হিটা হি বসবে, তারপর হচ্ছে আমরা কি করব, যেহেতু এটা একটা প্রার্থনা বোঝাচ্ছে তার জন্য আমরা এখানে প্রেইড ইউজ করব, চাইলে উইশডও ব্যবহার করতে পারি, কিন্তু এখানে প্রেটা একটু বেশি কারেক্ট হবে, কারণ এটা একটা প্রার্থনা করা বোঝাচ্ছে, মে ইউ সাকসিড ইন লাইফ। ওকে, নেক্সট হচ্ছে আমরা এবার এখানে লিঙ্কার হিসেবে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি ব্যবহার করব, দ্যাট, এখানে কিন্তু টু হচ্ছে না, এখানে কিন্তু দ্যাট ব্যবহার হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ওকে, দেন প্লাস রিমেইনিং সেন্টেন্স অ্যাডজাস্টেড টেন্স ইফ নিডেড, তারপর যে রিমেইনিং সেন্টেন্স ছিল সেটাকে আমরা অ্যাসার্টিভ ফরম্যাটে করব, সেটা কিন্তু ভালো করে দেখবে, এটা এক্সক্লেমেটরি ফরম্যাটে আছে, অথবা এখানে একটা আবেগ বোঝাচ্ছে, কিন্তু এটা যখন আমরা ইনডাইরেক্টে লিখব সেটা সবসময় আমরা অ্যাসার্টিভ ফরম্যাটে লিখব, আর টেন্স আমরা যদি প্রয়োজন হয় তবেই চেঞ্জ করব। যেরকম এখানে বলা আছে, কি বলা আছে ডাইরেক্টে, হি সেইড মে ইউ সাকসিড ইন লাইফ, রিপোর্টিং ভার্ব পাস্টে দেওয়া আছে, রিপোর্টেড স্পিচ প্রেজেন্টে দেওয়া আছে, আর হচ্ছে এক্সক্লেমেটরি ফরম্যাটে দেওয়া আছে।
ইনডাইরেক্টের ক্ষেত্রে কি হবে, হি প্রেইড, এবার রিপোর্টিং ভার্বটা প্রেইড হয়ে যাচ্ছে, এরপরে আমরা একটা দ্যাট লিঙ্কার হিসেবে ব্যবহার করছি। নেক্সট রিপোর্টেড স্পিচ, যেটা হচ্ছে আমাদের পাস্ট প্রেজেন্টে ছিল ডাইরেক্টে, সেটা আমরা ইনডাইরেক্টে পাস্ট ইনডিফিনিটে করছি বা সিম্পল পাস্ট টেন্সে করছি। আর হচ্ছে যে সাবজেক্টটা ছিল বলতে পারো যে মে ইউ, সেটা আমরা হচ্ছে সেন্টেন্স অনুযায়ী আইতে চেঞ্জ করলাম, সেন্টেন্সের সেন্স অনুযায়ী, অর্থাৎ কাকে বলছে। এখানে তোমরা চাইলে হি অর শিও ব্যবহার করতে পারো, যেহেতু তোমার সেইডের পরে অবজেক্ট স্পেসিফাই করে দেওয়া নেই, হি সেইড টু মি অর হি সেইড টু হিম, তার জন্য এখানে তোমরা চাইলে হিও ব্যবহার করতে পারো কিংবা শিও ব্যবহার করতে পারো, অল আর কারেক্ট, যেহেতু তোমাদের ডাইরেক্টে অবজেক্টটাকে স্পেসিফাই করে দেওয়া নেই। তো এখানে তারপর কি লিখছি, আই মাইট সাকসিড ইন লাইফ, তো এটার টেন্সটা চেঞ্জ হয়ে গেল সিম্পল পাস্ট টেন্সে, আগেরটাই ছিল হচ্ছে সিম্পল প্রেজেন্ট, এবার সিম্পল পাস্টে হয়ে যাচ্ছে, প্লাস আগেরটাই হচ্ছে এক্সক্লেমেটরি ফরম্যাটে ছিল, কিন্তু এবার হচ্ছে তোমাদের কি ফরম্যাটে হয়ে যাচ্ছে, অ্যাসার্টিভ ফরম্যাটে হয়ে যাচ্ছে, রাইট। নেক্সট হচ্ছে তোমাদের ডাইরেক্ট স্পিচ, কি দেওয়া আছে, শি সেইড উড দ্যাট আই ওয়্যার এ, শি সেইড উড দ্যাট আই ওয়্যার এ বার্ড, সে একটা ইচ্ছা প্রকাশ করছে যে ইস যদি আমি একটা পাখি হতাম। তো এটাকে যদি ইনডাইরেক্টে করি কি হচ্ছে, শি উইজড দ্যাট শি ওয়্যার এ বার্ড, সে ইচ্ছা প্রকাশ করছে দ্যাট শি ওয়্যার এ বার্ড, তা সে যদি একটা পাখি হতে পারতো। নেক্সট আরও একটা এক্সাম্পল দেখি, দে সেইড মে গড ব্লেস ইউ, এটা যেরকম মে ইউ সাকসিড ইন লাইফ, ঠিক সেরকমই একটা সেন্টেন্স, যে দে প্রেইড প্রার্থনা বোঝাচ্ছে, দ্যাট গড মাইট ব্লেস মি, এখানে ব্লেস ইউ দেওয়া আছে, কিন্তু বলতে পারো যে ডাইরেক্টে কোনো অবজেক্ট স্পেসিফিক্যালি দেওয়া নেই সেইডের পরে। তো এখানে এখানে ঠিক একই রকম তোমরা হচ্ছে হি অথবা শিও ব্যবহার করতে পারো, যে দে প্রেইড দ্যাট গড মাইট ব্লেস হিম অর ব্লেস হার। নেক্সট এখানে একটা সেন্টেন্স দেখো, কিন্তু একটা জিনিস মনে রাখবে, তোমরা হচ্ছে যখন হচ্ছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করবে, আর যদি তোমাদের অবজেক্টটাকে স্পেসিফাই করে সেরকম না দেওয়া থাকে, আর যদি রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ইউ থাকে, তাহলে সেটাকে তোমরা হচ্ছে সবসময় কি চেষ্টা করবে, ফার্স্ট পার্সনে রাখার চেষ্টা করবে ইনডাইরেক্টের ক্ষেত্রে। সেটাকে খুব রেয়ারলি তোমরা চাইলে ইনডাইরেক্টের ক্ষেত্রে থার্ড পার্সনে করতে পারো, যেটা হি সি বলছি আমি, সেটা করতে পারো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমরা সেটাকে সবসময় ফার্স্ট পার্সনে রাখার চেষ্টা করবে, যেরকম এখানে আই আর মি রেখেছে, ওকে। তারপর হচ্ছে স্পেশাল কেস, যেরকম হচ্ছে মডেলগুলো হচ্ছে তোমাদের যদি রিপোর্টিং ভার্বটা হচ্ছে যদি পাস্টে থাকে, রিপোর্টিং ভার্ব পাস্ট, যেরকম হচ্ছে সেইড, টোল্ড, আস্কড, তো সেই রিপোর্টিং ভার্ব যদি তোমাদের যদি পাস্ট ফর্মে থাকে, সেক্ষেত্রে যদি রিপোর্টের স্পিচের মধ্যে যে তোমাদের ভার্ব থাকবে উইল বা মডালগুলো যেগুলো হয় আর কি, উইল, ক্যান, মে, শ্যাল, মাস্ট, এগুলো সবকটা হচ্ছে তোমাদের পাস্ট ফরম্যাটে চলে যাবে। সেগুলো কি, উড, কুড, মাইট, শুড, হ্যাড টু। মাস্ট থাকলে মনে করবে, মাস্ট থাকলে সবসময় হ্যাড টু হয় পাস্ট ফর্মে, ওকে। তো এবার হচ্ছে আরও দুটো নিয়ম রয়েছে, সেটা কি ইউনিভার্সাল ট্রুথস। মনে করো এমন কোনো সেন্টেন্স রিপোর্টেড স্পিচের মধ্যে দেওয়া আছে যেটা হচ্ছে সব সময় সত্যি বা ইউনিভার্সাল ট্রুথ বা পরম সত্য, যেরকম হি সেইড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, রাইট। সে বলল যে সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য তো কখনো দ্য সান রাইজেস ইন দ্য ওয়েস্ট এটা তো হবে না। সূর্য এখন বলো কি আজ থেকে 10 বছর 100 বছর আগে বলো কিংবা অতীতে বলো, সূর্য সবসময় পূর্ব দিকেই ওঠে, অর্থাৎ এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। তো এটাকে যখন হচ্ছে আমরা ইনডাইরেক্টে করব, তখন কিন্তু আর এই রিপোর্টেড স্পিচটা পাস্ট ফর্মে হবে না, যেহেতু এই তোমাদের হচ্ছে রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে, তাই বলে যে আমি রিপোর্টেড স্পিচটাও পাস্টে করে দেব তা কিন্তু হবে না। টেন্স রিমেন্স আনচেঞ্জড। ইউনিভার্সাল ট্রুথসের ক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যখন করবে, তখন রিপোর্টিং স্পিচের টেন্স তোমরা কোনো সময় পরিবর্তন করতে পারো না। যেরকম হি সেইড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে দেখবে যে আগেরটা হচ্ছে তোমাদের প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট, সরি সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিল, পরেরটাও কিন্তু তোমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সেই দেওয়া আছে। নেক্সট হচ্ছে তোমাদের
আরও একটা টেন্সের চেঞ্জ হবে না, সেটা কখন, যদি তোমাদের রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে, যেরকম সেইজ বলো কি উইল সে বলো, তো সেগুলোর ক্ষেত্রে তোমাদের যদি সেইজ দেওয়া থাকে আর যদি রিপোর্টিং স্পিচ যদি আই যেরকম সেটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে কিংবা যে কোনো টেন্সেই থাকুক না কেন, সেটার কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেরকম এখানে শি সেইজ দ্যাট শি লাভস মিউজিক, এটাও যেরকম প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিল, পরের ইনডাইরেক্টের ক্ষেত্রেও কিন্তু এটা সিম্পল প্রেজেন্ট টেন্সেই আছে, এটা কিন্তু পাস্টে হয়নি কিংবা ফিউচারেও হয়নি, এটার টেন্সটা আনচেঞ্জড থেকে গেছে, রাইট। নেক্সট হচ্ছে টাইম অ্যান্ড প্লেস অ্যাডজাস্টমেন্ট। যেরকম ডাইরেক্টের ক্ষেত্রে যদি নাও থাকে, সেটা ইনডাইরেক্টের ক্ষেত্রে দেন হয়ে যায়। টুডে থাকলে কি হয়ে যাবে, দ্যাট ডে হয়ে যাবে। টুমরো থাকলে কি হয়ে যাবে, দ্য নেক্সট ডে হয়ে যাবে। ইয়েস্টারডে থাকলে কি হবে, দ্য প্রিভিয়াস ডে হয়ে যাবে। হেয়ার থাকলে কি হবে, দেয়ার হয়ে যাবে, রাইট। এবার হচ্ছে এই টেন্স। এর আগে আমরা দেখেছি যে রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে, সেই পাস্ট টেন্সে থাকার ফলে যে রিপোর্টেড স্পিচ থাকে সেটার কিভাবে পরিবর্তন হয় সেগুলো আমরা জেনেছি। এবার ওটাই একটু ডিটেলসে আমরা জানবো। এবার মনে করো, এগুলো সবসময় মনে রাখবে যে রিপোর্টিং ভার্ব যেটা আছে, রিপোর্টিং ভার্ব REPORTING রিপোর্টিং ভার্ব, সেটা হচ্ছে তোমাদের সবসময় পাস্টে দেওয়া থাকবে, সেক্ষেত্রেই এই চেঞ্জগুলো হবে। প্রেজেন্ট আর ফিউচারের ক্ষেত্রে রিপোর্টিং স্পিচের কোনো পরিবর্তন হয় না, যদি রিপোর্টিং ভার্বটা তোমার প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে। আর যদি তোমাদের রিপোর্টেড স্পিচটা যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, সেক্ষেত্রেও তোমাদের হচ্ছে রিপোর্টেড স্পিচের ইনডাইরেক্টের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। কিন্তু যদি তোমাদের রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকে, সেক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন টেন্স অনুযায়ী সেটা রিপোর্টেড স্পিচের বিভিন্ন রকমের চেঞ্জ হয়। কিভাবে সেই চেঞ্জ হয়, যেরকম রিপোর্টেড ভার্ব হচ্ছে তোমাদের পাস্টে আছে, আর যদি রিপোর্টেড স্পিচ সিম্পল প্রেজেন্টে থাকে, সেটা হচ্ছে তোমাদের সিম্পল পাস্টে হয়ে যাবে। যেরকম হি সেইড আই ইট অ্যান অ্যাপেল, এটা হচ্ছে তোমাদের কি হয়ে যাচ্ছে, হি সেইড দ্যাট হি এট অ্যান অ্যাপেল, এটা হচ্ছে তোমাদের সিম্পল পাস্টে হয়ে যাচ্ছে। আগেরটা যেরকম সিম্পল প্রেজেন্টে ছিল, এটা কি হয়ে গেল, এট হয়ে গেল, ইটটা এট হয়ে গেল, মানে সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্টে হয়ে গেল। নেক্সট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো রিপোর্টেড স্পিচ যদি তোমাদের হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে, সেটা কি হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াসে হয়ে যাবে। যেমন হচ্ছে তোমাদের রিপোর্টেড ভার্ব পাস্টে দেওয়া আছে আর রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। শি সেইড আই এম ইটিং অ্যান অ্যাপেল, তো এটা যদি ইনডাইরেক্ট করো কি হবে, শি সেইড দ্যাট শি ওয়াজ ইটিং অ্যান অ্যাপেল, ওকে। আর যদি তোমাদের প্রেজেন্ট পারফেক্টে রিপোর্টেড স্পিচ দেওয়া থাকে, সেটা হচ্ছে তোমাদের কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে তোমাদের হচ্ছে পাস্ট পারফেক্ট। যেরকম হি সেইড আই হ্যাভ ইটেন অ্যান অ্যাপেল, এটা কি হয়ে যাবে, হি সেইড দ্যাট হি হ্যাড ইটেন অ্যান অ্যাপেল। এবার কিন্তু আর হ্যাভ থাকলো না, এবার হচ্ছে হ্যাড হয়ে গেল, পাস্ট পারফেক্ট হয়ে গেল। আর যদি তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রিপোর্টেড স্পিচটা দেওয়া থাকে, সেটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হয়ে যাবে। যেরকম শি সেইড আই হ্যাভ বিন ইটিং অ্যান অ্যাপেল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে দেওয়া আছে এই সেন্টেন্সটা ডাইরেক্টে, এটাকে যদি তোমরা ইনডাইরেক্ট করো কি হবে, শি সেইড দ্যাট শি হ্যাড বিন ইটিং অ্যান অ্যাপেল, রাইট। এটা হচ্ছে তোমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট হচ্ছে আমাদের পাস্ট টেন্সের ক্ষেত্রে, আগেরটা যেরকম আমাদের প্রেজেন্ট টেন্স ছিল, এবার হচ্ছে আমাদের পাস্ট টেন্স। এবার হচ্ছে রিপোর্টেড ভার্ব যদি পাস্টে থাকে আর যদি কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটা আছে সেটাও যদি আমাদের পাস্টের বিভিন্ন ফরম্যাটে থাকে, সেক্ষেত্রে আমাদের ইনডাইরেক্টে কিভাবে চেঞ্জ করতে হবে সেগুলো আমরা জানবো। যেরকম মনে করো কোটেশনের মধ্যে সিম্পল পাস্টে দেওয়া আছে, সেটা ইনডাইরেক্টের ক্ষেত্রে কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। যেমন হি সেইড আই এট অ্যান অ্যাপেল, এটা যদি আমরা ইনডাইরেক্ট করি কি হবে, হি সেইড দ্যাট হি হ্যাড ইটেন অ্যান অ্যাপেল, রাইট। এটা হচ্ছে আমাদের কি হয়ে গেল, পাস্ট পারফেক্ট। আগেরটা ছিল সিম্পল পাস্ট টেন্স, এটা হচ্ছে আমাদের কি হয়ে গেল, পাস্ট পারফেক্ট টেন্স, রাইট। এবার হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস
টেন্স যদি থাকে আমাদের ইনভার্টেড কমার মধ্যে, সেটাকে যদি আমরা ইনডাইরেক্টে করি কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা তো অলরেডি আমাদের হচ্ছে ডাইরেক্টে পাস্ট কন্টিনিউয়াসে আছে, সেটাকে তো আবার আমরা পাস্ট কন্টিনিউয়াস করব না, এক্ষেত্রে আমরা কি করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করে দেব। পাস্ট কন্টিনিউয়াসে আছে ডাইরেক্টে, সেটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করব। যেমন she said I was eating an apple, তো এটাকে যদি আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করি কি হবে, she said that she had been eating an apple, she said that she had been eating an apple। এটা হচ্ছে আমাদের কি টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড আছে এবং বিন আছে এবং প্লাস ভার্বের আইএনজি ফর্ম আছে। আগেরটা ছিল আমাদের হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ ইটিং, এবার হয়ে কি হয়ে গেল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট। নেক্সট হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, যখন সেটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব পাস্টে আছে আর হচ্ছে আমাদের কোটেশনের মধ্যে যে রিপোর্টিং স্পিচটা আছে সেটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্টে দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের কোনো চেঞ্জ হবে না, সেই পাস্ট পারফেক্টের সেন্টেন্সটা পাস্ট পারফেক্টই থাকবে। যেমন he said I had eaten an apple, he said that he said I had eaten an apple, ডাইরেক্টে দেওয়া আছে। ইনডাইরেক্টের ক্ষেত্রে কি হবে, he said that he had eaten an apple, কোনো চেঞ্জ হয়নি টেন্সের, এখানেও পাস্ট পারফেক্টে দেওয়া আছে, পরেরটাতেও ইনডাইরেক্টে পাস্ট পারফেক্টেই দেওয়া আছে। নেক্সট হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার মনে করো যে আমাদের যে রিপোর্টিং ভার্ব সেটা তো পাস্টেই আছে, আর কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটা আছে রিপোর্টিং স্পিচ সেটা আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে দেওয়া আছে, সেটাকে যখন ন্যারেশন চেঞ্জ করে ইনডাইরেক্টে করব সেক্ষেত্রে আমাদের রিপোর্টিং স্পিচটা কোনো পরিবর্তন হবে না, সেটাও আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেই থাকবে। যেমন she said I had been eating an apple, আমাদের যেমন এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া, সেটা আমরা যখন ইনডাইরেক্টে করছি she said that she had been eating an apple, এটাও আমাদের কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া। নেক্সট হচ্ছে আমাদের ফিউচার টেন্স ইন ডাইরেক্ট স্পিচ। ফর এক্সাম্পল সিম্পল ফিউচার যদি আমাদের দেওয়া থাকে, রিপোর্টিং ভার্ব যদি আমাদের পাস্টে থাকে আর যদি কোটেশনের মধ্যে আমাদের যদি সিম্পল ফিউচার টেন্সে যদি সেন্টেন্স থাকে সেটা আমাদের কি হয়ে যাবে, ফিউচার ইন দ্য পাস্ট, মানে শুধু যে আমাদের যে ফিউচারের মডাল ভার্বটা ছিল উইল, সেটা হচ্ছে আমাদের পাস্টে চলে যাবে, তাও আবার কি সিম্পল পাস্টে, রাইট। যেমন হি সেইড আই উইল ইট অ্যান অ্যাপেল, সে বললো যে আমি একটা আপেল খাবো, এটাকে যখন তোমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করবে তখন কিভাবে করবে, হি সেইড দ্যাট হি উড, এখানে কিন্তু আর উইল থাকলো না, এখানে এক্ষেত্রে কি হয়ে গেল, উড ইট অ্যান অ্যাপেল। আর হচ্ছে তোমাদের হচ্ছে রিপোর্টিং ভার্ব হচ্ছে এখানে হচ্ছে পাস্টে ছিল, পাস্টেই আছে, তো এটাও সেই একই নিয়ম, মানে তোমাদের এই প্রত্যেকটা টেন্সের হচ্ছে নিয়মের ক্ষেত্রে একটা জিনিস কমন, সেটা কি তোমাদের রিপোর্টিং ভার্ব সেটার টেন্সটা সবসময় তোমাদের কিসে আছে, পাস্টে আছে, পাস্ট, সেই রিপোর্টিং ভার্বের টেন্সটা তোমাদের কিসে আছে, পাস্ট, ওকে। এবারে যদি মনে করো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যদি তোমাদের রিপোর্টিং স্পিচটা কোটেশনের মধ্যে থাকে সেক্ষেত্রে কি হবে, ফিউচার ইন দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট। যেরকম হচ্ছে she said I will be eating an apple, এটা হচ্ছে তোমাদের হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটাকে যদি তোমরা ইনডাইরেক্টে করো কি হবে, she said that she would be eating an apple, ফিউচার ইন দ্য পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে উইলটা উড হয়ে গেল আর কন্টিনিউয়াসটা কন্টিনিউয়াসই থাকছে, সেক্ষেত্রে কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু তোমাদের টেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা কি পাস্টে হয়ে যাচ্ছে। আগেরটায় ডাইরেক্টের ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস ছিল, কিন্তু এবার কি হয়ে গেল, ফিউচার ইন দ্য পাস্ট কন্টিনিউয়াসে, রাইট। নেক্সট হচ্ছে পারফেক্ট, ফিউচার পারফেক্ট। কোটেশনের মধ্যে যদি তোমাদের রিপোর্টিং স্পিচটা যদি ফিউচার পারফেক্টে দেওয়া থাকে, সেটা যদি তোমাদের ইনডাইরেক্টে করতে হয় কিভাবে করবে, ফিউচার ইন দ্য পাস্ট পারফেক্ট। ফর এক্সাম্পল হি সেইড আই উইল হ্যাভ ইটেন অ্যান অ্যাপেল, ফিউচার পারফেক্টে দেওয়া আছে এই সেন্টেন্সটা, কোটেশনের মধ্যে রিপোর্টিং স্পিচ,
সেটা ইনডাইরেক্টে করলে কি হবে, হি সেইড দ্যাট হি উড হ্যাভ ইটেন অ্যান অ্যাপেল, উড হ্যাভ ইটেন হয়ে গেল, ফিউচার ইন দ্য পাস্ট পারফেক্টে হয়ে গেল এক্ষেত্রে। ঠিক একই রকমই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ফিউচার ইন দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হয়ে যাচ্ছে, সবগুলোর ক্ষেত্রে দেখবে পাস্ট 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 পাস্ট, শুধু পাস্ট ফরম্যাটে হয়ে যাচ্ছে, বাকি সবগুলো আনচেঞ্জড থাকছে, শুধুমাত্র ফরম্যাটে পাস্ট পাস্টে হয়ে যাচ্ছে বিষয়টা। যেমন শি সেইড আই উইল হ্যাভ বিন ইটিং অ্যান অ্যাপেল, এটাকে যদি তোমরা, এটা যেরকম হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, সেটাকে যদি ইনডাইরেক্ট করো কি হবে, শি সেইড দ্যাট শি উড, উইলটা উড হয়ে গেল, বাকি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসের যেরকম সেন্টেন্স হয় সেটা হচ্ছে আমাদের হ্যাভ বিন ইটিং অ্যান অ্যাপেল, সেটা হয়ে গেল, শুধুমাত্র উইল ছিল ফিউচার ছিল, সেটা হচ্ছে আমাদের পাস্ট হয়ে গেল। তো এই ছিল আমাদের হচ্ছে ন্যারেশন চেঞ্জ করার নিয়ম, রুলস। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য কিছু এক্সারসাইজ নিয়ে আসবো প্র্যাকটিস করার জন্য। তো আশা করি আজকের এই ভিডিওতে তোমাদের হচ্ছে ন্যারেশন চেঞ্জের সম্পূর্ণ কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। কোনো যদি ডাউট থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা ভিডিওটি এনজয় করেছো এবং তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভিডিওটি এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।